হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। তোমরা জানো রায় মার্টিন প্রশ্নবিদ্যা বেরিয়ে গেছে এবং আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করতেও শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এর 1 থেকে 4 এর দাগ একটা ক্লাসে, 5, 6 একটা ক্লাসে এবং 7, 8 একটা ক্লাসে সলভ করে দিয়েছি। 9, 10, 11 আমরা সলভ করছি না, কারণ উপপাদ্য সম্পাদ্য প্রয়োগগুলো আমরা বাইরে রাখছি এখন। এরপর আছে 12 দাগের ত্রিকোণমিতির প্রবলেম আছে, 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম আছে। তো 12, 13 আমরা আজকে সলভ করব। এরপরের ক্লাসে 14 দাগ পরিমিতির প্রবলেম এবং 15 দাগ যেগুলো রাশির জ্ঞানের প্রবলেম এর পরবর্তী ক্লাসে সলভ করব। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো, মডেল কোশ্চেন পেপার, প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার টোটাল 25টা আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করব। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ক্লাস ভালোভাবে তোমরা যদি তৈরি করতে পারো তাহলে তোমাদের একটা মার্কস খুব ভালো জায়গায় যাবে, এটা আমি কনফার্ম বলতে পারি। ঠিক আছে, তাই প্রত্যেকটা ক্লাস যে সমস্ত অঙ্ক আছে রায় মার্টিন প্রশ্নবিদ্যায় মডেল কোশ্চেন পেপার 25টা টোটাল যে সমস্ত অঙ্ক আছে, ভ্যারাইটিস টাইপের অঙ্ক থাকবে, কিছু অঙ্কের সাদৃশ্য থাকতে পারে। তাই এগুলো খুব ভালোভাবে তৈরি করলে ম্যাথে একটা খুব ভালো পজিশনে চলে যাবে নিশ্চিতভাবে। শুরু করছি। দেখো 12 দাগের 1 থেকে। 12 দাগের 1টা বলেছে মান নির্ণয় করতে বলেছে tan 60 মাইনাস tan 30। tan 60 মাইনাস tan 30। tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 tan 30। 1 প্লাস tan 60 tan 30। ঠিক আছে, এইটা আছে। এবার দেখো প্লাস cos 60 cos 30 প্লাস cos 60 cos 30 প্লাস sin 60 sin 30। এইটা আছে। দেখো এর মানটা আমরা নির্ণয় করছি কিভাবে। tan 60 এর মান কত? √3। tan 30 এর মান কত? 1/√3। 1 প্লাস tan 60 এর মান হচ্ছে √3, tan 30 এর মান 1/√3 প্লাস cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ, আর cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2 প্লাস sin 60 এর মান কত? sin 60 এর মান √3/2 আর sin 30 এর মান হাফ। এখানে দেখো এইটা কেটে গেল, এখানে কিছু নেই মানে ওপর নিচে কাটলো মানে 1 হলো। এটাকে এলসিএম করলাম, √3 হলো। √3 গুণ হয়ে 3 - 1 প্লাস এইটা হয়ে যাচ্ছে √3/4 প্লাস এইটা হয়ে যাচ্ছে √3/4 ইজ ইকুয়াল টু 3 - 1 2 2/√3 ইন্টু 1 + 1 2 2 মানে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 1/2 করে নিচ্ছি প্লাস 4 এলসিএম, এটা তো আপনার √3 প্লাস √3 হয়ে যাচ্ছে। এটা 2 কেটে গেল, এখানে কত হয়ে যাচ্ছে? 1/√3 আর এখানে হয়ে যাচ্ছে 2√3/4, এইটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 1/√3 প্লাস এটা হয়ে যাচ্ছে √3/2 1/√3 প্লাস √3/2 এইটা। এবার এটার সিম্পলিফাই করতে হবে, তাহলে কত আসছে দেখো, এই দিকটা যদি ক্যালকুলেশনটা করি ইজ ইকুয়াল টু 2√3 লসাগু, এটা এলসিএম করলে দেখো 2 আসছে, 2 প্লাস √3 গুণ হয়ে 3 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 5/2√3 5/2√3 আসছে। তাহলে অ্যান্সার লিখবে যে যে নির্ণয় মান আসছে 5/2√3 বা 5/2√3। এটা যদি কনভলিউশন করা হয়, কেউ যদি করতে চায় তাহলে এটা √3 দিয়ে ওপর নিচে গুণ করলে, এটা যদি এখানে স্টপ করলেও হবে বা বাকিটা যদি কেউ করতে চায় √3 দিয়ে ওপর নিচে গুণ করলে 5√3 ইন্টু √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে, 3√3 গুণ করলে 3 2 যা 3, তাহলে 3 5 3 15 চলে আসছে। আচ্ছা 2 ছিল এটা, √3 গুণ করে 3 হচ্ছে, আচ্ছা 3 3 দুগুণে 6 চলে আসছে, 5√3/6। ঠিক আছে, 5√3/6 আসছে। আচ্ছা এবার দেখো 12 থেকে 2 একটা।
12 থেকে 2 এর অঙ্কে যাচ্ছে। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। ত্রিকোণমিতির অঙ্কগুলি খুবই সহজ, একটু প্রিপেয়ার করলেই তোমরা খুব ভালোভাবে এটা পরীক্ষায় নামাতে পারবে। দুই একটা কি বলছে দেখো, sin 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দেয়া আছে। sin এর পারে 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব sin 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, অতএব sin এর পারে 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে sin 4 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা এলো। এবার কি বলেছে, প্রমাণ করতে বলেছে tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা লিখি sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা, অন্য প্রসেসও করা যাবে, আমরা এই প্রসেসটাই করছি, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা দেখো sin 4 থিটা মানে cos স্কয়ার থিটা, এটা আমরা cos স্কয়ার থিটা লিখে নিচ্ছি বাই cos 4 থিটা হয়ে যাচ্ছে, মাইনাস এখানে যদি cos স্কয়ার থিটা লিখি cos স্কয়ার থিটা, আচ্ছা এইটা যেমন আছে আমরা তেমনই রাখছি, যেখানে দরকার যেখানে যেমন দরকার আমরা সেরকম লিখছি। এটাও নয়, এটা আমরা tan স্কয়ারই রাখছি, tan স্কয়ার থিটা, ঠিক আছে, এটা tan স্কয়ার থিটা, এটা কেটে গেল cos স্কয়ার থিটা, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব ডান পক্ষ ইকুয়াল টু 1, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো খুব সহজভাবে হয়ে গেল, খুব সহজভাবে প্রমাণ হয়ে গেল। প্রসেসটা দেখো, এটা আমাদের দরকার তাই আমরা এটাকে ভাঙলাম, এটা আমাদের ভাঙার প্রয়োজন নেই, tan স্কয়ারটাকে ভাঙার প্রয়োজন নেই, tan স্কয়ারটাকে tan স্কয়ার রেখে দিলাম, tan 4টাকে ভাঙার প্রয়োজন, tan 4টাকে ভেঙে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। 12 দাগে 2 একটা হলো। দেখো এবার 13 দাগে, এই 12 দাগে 2, 12 দাগে 3, দেখে নাও প্রসেসটা। নেক্সট 13 দাগে কি বলেছে, মান নির্ণয় করতে দিচ্ছে আবারও, sin স্কয়ার পাই বাই 16 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 16 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 16, এইটা হচ্ছে পাই 3 পাই 5 বাই 7 পাই। এটা থেকে খুব সহজে মান নির্ণয় করা যাবে। দেখো প্রথম দুটো আমরা যেমন তেমন রাখছি, sin স্কয়ার পাই বাই 16 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 16 প্লাস sin স্কয়ার, এটাকে আমরা কি করছি এমন ভাবে বুদ্ধি করে ভাঙতে হবে যেন এই যে থিটার মিলটা একই থাকে, এখানে এর সঙ্গে একটা মিল থাকার সম্ভাবনা আছে। এটাকে আমরা লিখছি পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16, এইটা। এটাকে লসাগু করলে 16 লসাগু করলে দেখো ভেঙে 16 লসাগু করলে এই যে 8 পাই হচ্ছে, 8 পাই মাইনাস 3 পাই, তার মানে 5 পাই বাই 16, ব্যাকে এটাই চলে আসছে, ঠিক আছে। লসাগু করে দেখবে এইটাই আসবে, প্লাস এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার, এই যে পাই বাই 2 মাইনাস এটা আসছে পাই বাই 16, এটাকে সিম্পলিফাই করলে ভাঙলে এটা থেকে এটা ভাঙলে এটাই চলে আসছে। দেখো লসাগু করবে, লসাগু করলে এই মানটাই আসছে। এবার আমরা কি কারণে ভাঙলাম, আমাদের প্রশ্ন আসতে পারে যে এটা আমরা কি কারণে ভেঙেছি এইভাবে। sin স্কয়ার প্রথম দুটো যেমন সেই রকম রাখছি সেম। এবার দেখো পাই বাই 2 মানে কত, 90, পাই বাই 2 মানে 90, এটাকে থিটা ভাবো, তাহলে sin 90 মাইনাস থিটা cos থিটা, তাহলে sin স্কয়ার আছে cos স্কয়ার হয়ে যাবে, এই জন্যই ভাঙা এটাকে, এটা cos স্কয়ার 3 পাই বাই, থিটার জায়গায় 3 পাই বাই 16 আছে, থিটার জায়গায় cos স্কয়ার 3 পাই বাই 16, এখানেও তাই cos স্কয়ার পাই বাই 16, ঠিক আছে। এই যেগুলো থিটা এইটা একই মান, তাহলে sin স্কয়ার
পাই বাই 16 প্লাস cos স্কয়ার পাই বাই 16, এই দুটো থিটা একই, আর এই বাকি দুটো থিটা একই, sin স্কয়ার 3 পাই বাই 16 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 16, এটা কত হয়ে যাচ্ছে 1, এটা 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। এবার অ্যান্সার লিখবে যে নির্ণয় মান হচ্ছে 2, বলছে যে এখানে বলেছে যে এত এর মান কত হবে, অতএব নির্ণয় মান হবে 2। দেখো 12 দাগের কমপ্লিট হলো, নেক্সট আমরা 13 দাগে শুরু করব। 13 দাগের এক একটা কি বলেছে, এটা আছে অনুভূমিক তলের সঙ্গে ওপর আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে, যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। বেলুনের উন্নতি কোণ বিটা হলে প্রমাণ করো যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা এই যে আর সাইন বিটা বাই সাইন আলফা বাই 2 একক, এটা দেখাতে হবে। এই জায়গায় মনে করো বেলুনটা আছে, গোলাকার এইটা বেলুন এইরকম। এবার বলছে অনুভূমিক তলের সঙ্গে মনে করো এটা ভূমি, এই যে এটা অনুভূমিক তল, বেলুনটা উপরে আছে। এবার এইটা মনে করো এই যে এইরকম একটা আছে, এইখান থেকে যে এইখানে একটা ব্যক্তি থাকলে যে তার সঙ্গে তার চোখের সঙ্গে কোণ উৎপন্ন করছে এইটা, এইটা আলফা কোণ উৎপন্ন করছে সম্পূর্ণটা, এটা আলফা কোণ, ঠিক আছে। এবার এইটা মনে করো কেন্দ্র, এটা কেন্দ্র হলে এটা যোগ করছি আমরা, এই যে এটা কেন্দ্র, এটা এ বি, এটা ও, ঠিক আছে, এ বি ও, ঠিক আছে। এইটা আমাদের প্রয়োজন, যেটা এইটা আমরা অঙ্কন করছি, এইটা, ঠিক আছে। এ বি ব্যাস, ও এ আর ও বি ব্যাসার্ধ। এখানটা আমরা পি নাম দিচ্ছি, যে পি বিন্দুতে কোনো এক ব্যক্তি আছে, ঠিক আছে। পি বিন্দুতে কোনো এক ব্যক্তি থেকে পি বিন্দুতে কোনো এক ব্যক্তি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের বেলুন আছে, যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করছে। তাই এই সম্পূর্ণ কোণটা আলফা, এই সম্পূর্ণ কোণটা আলফা, আর এইটা তার মানে আলফা বাই 2, এইটাও আলফা বাই 2। এখানে কেন্দ্রের সঙ্গে সমান দুটো ভাগে ভাগ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে কন্ডিশনটা, যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, এটা আমাদের কাজে লাগবে। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, এই যে এখানে এই যে এপি বিপি ব্যাসার্ধ, এই এপি বিপি স্পর্শক, আর ও এ ও বি ব্যাসার্ধ, এগুলো লম্ব হবে, ঠিক আছে। এই কন্ডিশনটা আমরা প্রয়োগ করব। এবার দেখো আলফা কোণ উৎপন্ন করে বেলুনের উন্নতি কোণ বিটা হলে, এবার বেলুনের উন্নতি কোণ বিটা মানে কি, বিটা মানে হয়ে যাচ্ছে এই যে বেলুন, তো বেলুনের উন্নতি কোণ বিটা, তার মানে বিটা মানে এই যে এই কোণটা বিটা, এইখান থেকে এই কোণটা বিটা, ঠিক আছে, এই কোণটা বিটা, এই জায়গাটা বিটা, বেলুনের উন্নতি কোণ বিটা। প্রমাণ করতে বলেছে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রের উচ্চতা কতটা, এটা কেন্দ্রের উচ্চতা, এটা মনে করছি আমরা এইচ, হাইট, এটা কোন একটা নাম দিয়ে দিই হাইট, হ্যাঁ। এটা যদি আমরা কোন একটা নাম দিই, এল নাম দিই, তাহলে যেগুলো বলেছে দেখো, ধরা যাক ও অনুভূমিক তলের উপর আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন, তাহলে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে, আর একক গোলাকার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে। এখানে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু আর একক, ঠিক আছে, ও এ ও বি আর একক। পি বিন্দুতে একজন ব্যক্তি আছে, কি বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বেলুন, পি বিন্দুতে একজন ব্যক্তি বা পর্যবেক্ষক, পি বিন্দুতে পর্যবেক্ষকের চোখে বেলুনটি আলফা কোণ উৎপন্ন করেছে, আলফা কোণ উৎপন্ন করেছে। এই বিন্দুতে পর্যবেক্ষকের চোখে বেলুনটি আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে আলফা কোণ যদি উৎপন্ন করে থাকে, তাহলে এইখানে
অতএব কোণ হয়ে যাবে এ পি বি ইজ ইকুয়াল টু আলফা। হ্যাঁ, আর এখানে ও কেন্দ্র, তাহলে ও কমা পি যোগ করলাম, ও কমা পি যোগ করলাম, এইটা যোগ করলে কি হবে? অতএব কোণ এ পি ও সমান কোণ বি পি ও সমান আলফা বাই 2। ও বিন্দু থেকে ভূমির ওপর ও এর লম্ব অঙ্কন করলাম, ও এর লম্ব অঙ্কন করলাম। এই যে ওয়েলটাই নির্ণয় করতে হবে, ওয়েলটাই উচ্চতা, তাহলে ওয়েলটাই এখানে নির্ণয় বিষয়। ঠিক আছে, এবারে দেখো ত্রিভুজ এওপি থেকে আমরা কি পাচ্ছি। অতএব এখানে ব্যাখ্যাটা হলো ত্রিভুজ এওপি থেকে পাই, ত্রিভুজ এওপি থেকে আমরা কি পাচ্ছি, আমরা ওপিটা নির্ণয় করে নেবো। হ্যাঁ, তাহলে এখানে থিটাটা কত? থিটা হচ্ছে এইটা আলফা বাই 2। আচ্ছা, সাইন আলফা বাই 2 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা 90 ডিগ্রি কোণ, তো তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে হয়ে যাচ্ছে ওএ বাই, তাহলে ওএই তো হবে ভূমি, ওএ বাই ওপি, ওএ বাই ওপি। অতএব তাহলে ওএটা আমাদের জানা, সাইন আলফা বাই 2 ইজ ইকুয়াল টু ওএ হচ্ছে আর, আর এটা হয়ে যাচ্ছে ওপি, ওপি। ঠিক আছে, এবার দেখো তাহলে ওপি ইজ ইকুয়াল টু কত? ওপি ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা বাই 2। অতএব ওপি ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা বাই 2। অতএব ওপি ইজ ইকুয়াল টু আর কোসেক আলফা বাই 2। ওপি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর কোসেক আলফা বাই 2। ঠিক আছে, এখানে ওপির মান নির্ণয় হলো আর কোসেক আলফা বাই 2। এবার কি চেয়েছে এখানে? কোসেক মানে 1 বাই সাইন, আমরা এটা এই একাই রাখছি, ওপি ইজ ইকুয়াল টু। এবার বলেছে যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা, তার মানে আমাদের এইটা ও এলটা দরকার। তাহলে আমরা ত্রিভুজ এই যে ওপিটা জানি, অতএব ত্রিভুজ ওপিএল থেকে পাই, ওপিএল থেকে পাই। আচ্ছা, যেহেতু আমাদের লম্বটা জানি, আবারও আমরা যেহেতু লম্বটা জানি, এই ক্ষেত্রে কোণটা কিন্তু বিটা কোণ, এই পুরোটা এক্ষেত্রে কোণটা কিন্তু বিটা কোণ। এখানে বলেছে দেখো এই যে বেলুনের উন্নতি কোণ বিটা, তাহলে এই কোণটা বিটা। অতএব সাইন বিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ওএল বাই অতিভুজ ওপি, তাহলে সাইন বিটা ইজ ইকুয়াল টু ওএলটা আমরা নির্ণয় করব, আর ওপি কত? ওপি তো জানি আমরা এইটা। আচ্ছা, আর কোসেক আলফা বাই 2 এইটা হয়ে যাচ্ছে। এইখানে যদি আমরা একটু মুছে দিই, তাহলে অতএব এইটা ওয়েল, হ্যাঁ, তাহলে ওয়েল ইজ ইকুয়াল টু এটা কোণাকুণি গুণ করলে ওয়েল ইজ ইকুয়াল টু আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। ওয়েল ইজ ইকুয়াল টু আর সাইন বিটা কোসেক মানে এইটা সাইন আলফা বাই 2, এইটা হয়ে যাচ্ছে দেখো ওয়েলটা। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে। অতএব বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই, অতএব উত্তর লিখবে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই সাইন আলফা বাই 2। এটা প্রমাণিত হলো। দেখো এখানে ব্যাসার্ধ আরে এত একক, ব্যাসার্ধের যেটা একক সেটা মিটার সেমি এরকম কিছু দেওয়া নেই, একক দেওয়া আছে, তাহলে এটাও আমরা একক হিসেবেই লিখবো, এত একক। নেক্সট দেখো 13 থেকে 2 এরটায় যাবো। 13 থেকে 1 এরটা প্রমাণিত হলো, 13 থেকে 2 এরটায় যাচ্ছে। 2 এরটা কি বলছে দেখো, এটা খুব ভালোভাবে বুঝে করবে, এটা একটু অন্য রকমের অঙ্ক। ঠিক আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাই চান্স যদি পড়ে যায়, এটা কিন্তু প্র্যাকটিসে না থাকলে কোনোভাবেই করতে পারবে না, যদি প্র্যাকটিসে না থাকে কোনোভাবেই নামাতে পারবে না। এবার বলছে দেখো
দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার, দুটি স্তম্ভের উচ্চতা। দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের শীর্ষ, তাহলে দুটো স্তম্ভ, প্রথমে আছে 45 মিটার, তারপর আছে 15 মিটার, এইটা হচ্ছে 3/1 এটা এটা আমরা যোগ করে দিই। এটা এ বি সি ডি, ধরা যাক এ বি ও সি ডি দুটি স্তম্ভ, ধরা যাক এ বি ও সি ডি দুটি স্তম্ভ। ঠিক আছে, এ বি সমান 45 মিটার আর সিডি সমান 15 মিটার। ঠিক আছে, আচ্ছা এ বি আর সিডি দুটি স্তম্ভ, এ বি 45 মিটার আর সিডি এখানে সিডি সমান 15 মিটার। এবার দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের, দ্বিতীয় স্তম্ভ মানে কি, দ্বিতীয় স্তম্ভ মানে আমরা 15 মিটারটা বইয়ে দেখো যেভাবে উল্লেখ আছে, দুটি স্তম্ভের মধ্যে 45 মিটারটা আগে উল্লেখ আছে, 15 মিটার পরে উল্লেখ আছে, তার মানে দ্বিতীয় স্তম্ভ হলো 15 মিটার। ঠিক আছে, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে 15 মিটারটা দ্বিতীয় স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে বলছে, দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, এটা দ্বিতীয় স্তম্ভ, এটা প্রথম স্তম্ভ, তাহলে এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটা 60 বলা আছে। এবার কি বলেছে যে এখানে প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ নির্ণয় করো। ধরি প্রথমটি মানে প্রথমে উল্লেখ আছে 45 মিটারের কথা প্রথমে বলা আছে, তাহলে প্রথম স্তম্ভ হচ্ছে 45 মিটারটা। ধরি প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের, প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের কি চেয়েছে, প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ ইজ ইকুয়াল টু থিটা, অর্থাৎ এইটা থিটা, এইটা চাইছে, এই যে এইটা চাইছে, এইটা আমরা থিটা ধরছি, এটা থিটা ধরে নিচ্ছে। এখানে আরো উল্লেখ আছে, আবার এখানে দুটোই উল্লেখ করি, এখানে হয়ে যাচ্ছে কোণ এ ডি বি বা বি ডি এ, কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর কোণ সি বি ডি ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ, আমরা এইটা হচ্ছে 45, এইটা পুরোটা 45, তার মধ্যে এইটা বলা আছে 15, তার মানে এইটাও 15 হবে, এ বি সি ডি ই। অতএব এখানে হয়ে যাচ্ছে সিডি সমান বি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 15 মিটার, সিডি সমান বি সমান 15 মিটার, অর্থাৎ আবার পুরোটা তো 45, অতএব এ ইজ ইকুয়াল টু এ বি সমান এখানে দেওয়া আছে, তাহলে এইটা বেরিয়ে গেল, এইটাই দরকার। এবার ত্রিভুজ সিওডি থেকে পাই, যেহেতু সিওডি এর আগে এটা তো 45, এটা তার মানে 30। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, কি পাচ্ছি, tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan 60 এখানে লম্ব হচ্ছে এইটা, তার মানে এ বি বাই ভূমি হচ্ছে বিডি, অতএব tan 60 ইজ ইকুয়াল টু √3 বাই এ বি, কত আছে, এ বি হয়ে যাচ্ছে 45 আর বিডি এখানে আছে, তাহলে অতএব কোণাকুণি গুণ করলে √3 বিডি ইজ ইকুয়াল টু 45, অতএব বিডি ইজ ইকুয়াল টু কত, বিডি ইজ ইকুয়াল টু 45 বাই √3, তাহলে বিডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 45 মানে 15 ইন্টু 3 বাই √3, অতএব বিডি ইজ ইকুয়াল টু 15 ইন্টু √3টাকে আমরা √3 ইন্টু √3 দিয়ে ভাঙতে পারি, বাই √3 আছে, √3 ইন্টু √3 মানে 3 হয়, বা 3টাকে ভেঙে নিলাম, এইটা কেটে গেল √3, তাহলে বিডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15 বিডি ইজ ইকুয়াল টু 15 ঠিক আছে, বিডি 15 এইটা হয়ে যাচ্ছে 15 ঠিক আছে, তাহলে বিডি ইজ ইকুয়াল টু 15 তাহলে আমাদের নির্ণয় করতে হবে থিটাটা, তার মানে এই যে সিবিডি বা ডিবিসিটা নির্ণয় করতে হবে। ঠিক আছে,
এই থিটাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেহেতু এই ত্রিভুজটা বিসিডি ত্রিভুজের লম্ব ভূমি দুটোই জানি, অনায়াসে ট্যান থিটার মাধ্যমে থিটার মানটা পেয়ে যাবো। এবার এখানে দেখো, এখানটা একটু মুছে দিচ্ছে। অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই, অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি এটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি সিডি বাই বিডি। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি কত 15, বিডি কত 15√3। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু 15 কেটে গেল 1/√3। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30। ঠিক আছে, অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা যেটা থিটা ধরেছিলাম আমরা, সেই থিটার মানটা 30 ডিগ্রি এলো। তাহলে অতএব এখানে কি চেয়েছে, অতএব প্রথম স্তম্ভের পাদদেশ থেকে, প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো 30 ডিগ্রি এলো। তাহলে প্রসেসটা দেখে নাও। প্রথম অঙ্কটাও গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মডেল কোশ্চেন পেপার 1 এর 12-13 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ, এই দুটো দাগের কোশ্চেন কমপ্লিট করবো। এই দুটো দাগের হয়ে গেলেই মডেল কোশ্চেন পেপার 1 সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 1টা কমপ্লিট করে নেবো, তারপর আমরা মডেল কোশ্চেন পেপার 2 স্টার্ট করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।